আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমিন এগ্রো ইউটিউব চ্যানেল এবং আমিন ব্লগ ফেসবুক থেকে। আজকে আমার কৃষি প্রজেক্টে কিছু সমস্যা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে কিছু রোগে আক্রমণ করেছে আমার টমেটো গাছে এবং ফুলকপিতে। এই সমস্যাগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর জন্য আমি কি কি ওষুধ ব্যবহার করতেছি তা আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে বন্ধুরা দেখা যাক। এটা হচ্ছে আমার ছোট্ট ফুলকপির চারার এখানে হচ্ছে আমি প্রায় 100 মতো ফুলকপির চারা লাগাইছি। দেখতে পাচ্ছেন এখন যে এটা হচ্ছে পাতা কানা কানা করে ফেলছে। এটাকে মূলত লেদা পোকার আক্রমণ বলে বা সবুজ পোকার আক্রমণ, সহজ ভাষায় যেটা বলে আর কি। তো এটা অনেকগুলোতেই আক্রমণ করছে আমার ফুলকপি, যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছেই মূলত আক্রমণ করছে। তো এটা হচ্ছে আমার বাহুবলী টমেটো জাতের চারা, এগুলি লাগানো হয়েছে। এটাতে মূলত হচ্ছে সাদামাছি, যেটাকে বলা হয় সাদামাছির আক্রমণ। এটা অল্প কয়েকটা গাছের মাধ্যমে এটা আক্রমণ করছে। তো এটার জন্য ওষুধ দিব, দুটো মিলেই হচ্ছে মূলত একসাথে মিলে স্প্রে করব। তো বন্ধুরা, এই পোকাগুলো হচ্ছে সবার যারা এই ইয়াগুলো চাষ করে সবার এতেই আক্রমণ করে টুকটাক। তো নিয়মিত স্প্রে করলে এগুলি ভালো হয়। সাদামাছি আক্রমণ যেই গাছটাই করে সেই গাছটা যদি বেশি আক্রমণ করে তাহলে সেটার পুনরায় ফল আসে না। সুতরাং সে কারণে সেই গাছটা হয়তো উঠায় ফেলা দিতে পারেন বা রেখে দিলেও কাজ হয় না। সুতরাং উঠায় ফেলা দেবে বেটার, যেহেতু এটা রোগাক্রান্ত গাছ। আর ওষুধটা নিয়মিত 1 সপ্তাহ পর পর ওষুধ ব্যবহার করলে অন্য যে চারাগুলো, এই দুটো ওষুধ আজকে ব্যবহার করব, দেখি কেমন কাজ দেয়। 2 লিটার পানিতে মূলত মিক্স করব ওষুধ। অল্প যেহেতু জায়গা, সেই জন্য অল্প জায়গায় মিক্স করব, পরিমাণ মতো আর কি। যেহেতু অল্প জায়গায়, তাই অল্প পানিতে আমরা ওষুধ মিক্স করেছি। এটা ওষুধ একসাথে মিক্স করে দিচ্ছি এবং যে চারাগুলোতে এফেক্ট করেছে বেশি সেগুলিতে আমরা একটু ভালোভাবে দেবো আর কি।